বাম জমানায় অনেক লড়াই করে শ্যামনগর উৎসবের সূচনা হয়েছিল। পুরনো স্মৃতি রোমন্থন সাংসদ অর্জুন সিং এর। আমি সবাইকে বলবো জোরে একটু করতালি দিতে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আছো একটু জোর হাতে করতালি দাও এবং মায়েদের উলুধ্বনি দিয়ে আমি চাই আজকের এই অনুষ্ঠান আরো সুন্দর এবং শুভ মুহূর্ত গড়ে উঠুক। শ্যামনগর উৎসব সবার উৎসব। তো চলুন আমরা দেখছি এই মুহূর্তে প্রদীপ উজ্জ্বলন। বাম জমানায় অনেক লড়াই করে প্রতিকূলতার মধ্যে দিয়ে শুরু হয়েছিল শ্যামনগর উৎসব। সেই সময় এলাকায় অনুষ্ঠান করা যেত না। বৃহস্পতিবার 16তম শ্যামনগর উৎসবের সূচনা পর্বে এসে এভাবেই পুরনো স্মৃতি রোমন্থন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1000 উদীয়মান শিল্পীকে সুযোগ দেওয়া হয়েছে, এটাই বড় ব্যাপার। তবে 7 দিন চলা এই উৎসবে প্রায় 7500 শিল্পী অংশ নেবে, এটাই উৎসবের সার্থকতা। বৃহত্তর শ্যামনগর এক উৎসব, এটা ঘিরে অনেক মানুষের সমাগম হয়। 16 বছর ধরে শ্যামনগর উৎসব সোমনাথ তালুকদার মহাশয়ের নেতৃত্ব হয়। যখন সিপিএম জামানায় কোনো কাজ করা যেত না, এখানে কোনো অনুষ্ঠান করা যেত না, সেই সময় লড়াই করে এই অনুষ্ঠান শুরু হয়। আজকে তার 16 বছর হয়েছে। প্রায় 1000 শিল্পীকে আজকে সুযোগ দেওয়া হয়েছে। প্রায় 7300 শিল্পী এখানে নিজের পারফর্ম করবে। এটাই বাংলা সংস্কৃতি, এটাই বাংলা কালচার। সেখানে শ্যামনগর উৎসব তার এক ধাপ এগিয়ে দিল। দেখাচ্ছি এই উৎসব পেটে কি আরো উৎসব হচ্ছে নানান জায়গায়। হ্যাঁ, নিশ্চয়ই এই উৎসব বহুত আগে থেকে হচ্ছিল, কিন্তু তার এখন অনেক জায়গায় উৎসব হয়। ভালো উৎসব, যত হলে ভালো। মেলা উৎসব, এটা নিয়ে মানুষকে বাঁচতে হবে, এটা নিয়ে মানুষকে থাকতে হবে। ভাটপাড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের গুরদহ কল্যাণ সংঘের মাঠে শ্যামনগর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী, ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস, ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশু সরকার, উৎসব কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার, কাউন্সিলর দেবপ্রসাদ সরকার, সীমা মণ্ডল ও সত্যেন রায়, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হারান ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মানিক দত্ত প্রমুখ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, মমতা ব্যানার্জির উদ্যোগে বাংলা জুড়ে সংস্কৃতির জোয়ার এসেছে। সেই জোয়ারে সবাই অংশ নেবেন। তবে এখানকার এই মিলন মেলা যাতে কোনোদিন বন্ধ না হয়, উদ্যোক্তাদের সেদিকে নজর রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে বাংলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক উৎসবের একটা বলতে পারেন জোয়ার এসেছে। আমি বলবো সেই জোয়ারে সবাই অংশ নেবেন এবং এই মিলন মেলা কোনোদিন বন্ধ হতে দেবেন না। কারণ একটা সুযোগ আছে, যেমন শুরু করেছিল কাঁচরাপাড়া থেকে ভাটপাড়া পর্যন্ত, সর্বস্তরের সহকর্মীদের সঙ্গে নিয়ে এবং বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট ছেলেমেয়েদের এনে এখানে এই উৎসব দেখতে যারা লক্ষ লক্ষ মানুষ আসেন এই শ্যামনগর উৎসবে, তাদের উদ্দেশ্যে বলবো এই মিলন মেলা বজায় রাখুন, আপনারা সহযোগিতা সমর্থন করুন এবং নিশ্চিত থাকুন এই মিলন মেলায় বহু মানুষের সাথে বহু মানুষের দেখা হয়, সাক্ষাৎ হয়। এই মিলন মেলা যেন স্তব্ধ না হয়, সেদিকে নজর রাখবেন। নমস্কার।